গত বছর ঈদ আনন্দে স্বজনদের সাথে ছিলেন অংশীদার, অথচ সবই এবছর স্মৃতি। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ পরিবারগুলোই নেই ঈদের আমেজ। অনেক পরিবারে নেই ন্যূনতম আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। পরম মমতায় নিজ সন্তানের কবর পরিষ্কার করছেন আনিস চৌধুরী। এখানে শায়িত গণঅভ্যুত্থানে নিহত শারিক চৌধুরী মানিক ৫ আগস্ট রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সে প্রাণ হারায়। গত বছর ঈদেও পরিবারের মধ্যমণি ছিলেন শারিক। তার অপূর্ণতা পুরো বাড়িতে ছড়াচ্ছে বিষাদের ছায়া। দোরগোড়ায় ঈদুল ফিতর, কিন্তু নেই কোনো আয়োজন। আমার সংসারের একমাত্র উপার্জনকারী ও ছিল, তো ওই হিসাবে ওই বেতন পাইয়া মানে আমার মার্কেটিং করত, তারপরে যেখানে যা লাগে তাই করত। মুন্সিগঞ্জের বাকি শহীদ পরিবারেও একই চিত্র। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, আবার কেউ সন্তান। উৎসবের আনন্দ বা আমেজ কিছুই স্পর্শ করেনি এসব পরিবারকে। কত স্মৃতি, কত কষ্ট একজন মাই বলতে পারে। আমার তো আর একটা ছেলে নাই, একটা ছেলেই ছিল। গত বছর তো আম্মা মারা গেছিল। আমি 2 ভাই ছিলাম, 3 ভাই ছিলাম, বাবা ছিল, একসাথে আমরা ছিলাম। এবার তার ভাই নাই। গতবার ঈদ কাটাইছি আমার বাবার, প্রতি বছরই আমি যে ঈদের জামা কাপড় কিনে এনে দিই। এবার কাম মনে হয় না ঈদ, আমরা মার্কেটে যাইও না, কাপড় আনিও না। মার্কেটে গেলে আমার বাবার কথা মনে হয় যে এবার তো আমার বাবা নাই, কার জন্য কাপড় নিবো। যে কোনো প্রয়োজনে শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। শহীদ পরিবারগুলো আসলে তারা আমাদের পরিবার, আমরা সকলেই মিলে তাদের সাথে আছি। সেটা শুধুমাত্র ঈদ উদযাপন নয়, জেলা প্রশাসনের যে কোনো প্রোগ্রামে তারা সবসময় আমাদের গেস্ট হিসেবে এবং আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট গেস্ট হিসেবে তারা উপস্থিত থাকবে। জুলাই আন্দোলনে জেলার ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩ জন মুন্সিগঞ্জে ও বাকি ১৩ জন ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত হন। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে নির্মমতার সাক্ষী হওয়া এই মানুষগুলো এখন অতীত। তাদের স্বজনদের দাবি এমন বিষাদ নেমে না আসুক আর কারো পরিবারে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।